আমি আগে ওটা একটু বলি, সেটা হলো ডেফিনেটলি একজন শিক্ষার্থীর পক্ষে একজন উকিল মামলা চালানো আসলে খুব ডিফিকাল্ট। আমরা তো শিক্ষার্থী ছিলাম, আমাদের সামর্থ্য আমরা জানি। আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে কিভাবে আইনি সহায়তা করতে পারি, তারা এই মুহূর্তে ক্যাম্পাসে নাই। কালকে রোববার, কালকে আমি স্যারকে বলবো, আমাদের ল রিটেইনার আছে তার সাথে কথা বলবো এবং তার নেক্সট শুনানি কবে এগুলো আমরা খোঁজ খবর নিয়ে আমরা কিভাবে আমরা লয়ার দিতে পারি। লয়ারটা আসলে যিনি ভিকটিম তার নামেই যাবে, বাট আমরা কিভাবে সাপোর্ট দিতে পারি সেটা আমরা নিশ্চিত থাকবে, এটা আমরা বিবেচনা করবো। নাম্বার 1। নাম্বার 2 হলো তোমরা এটা সিদ্ধান্ত নিতে পারো। আমি তোমাদের এই সিদ্ধান্তকে আমি পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট ডিসকার্ড করার জন্য বলবো না, কিন্তু এটা বিবেচনা করো, কারণ তোমাদের পরীক্ষা ক্লাস, অনেক শিক্ষার্থীর আমি বলি ইস্যু আছে। তোমরা যদি দেখো কোনোভাবে মনে হয় যে এই প্রসেসটা কোথাও কোনো কারণে কেউ আটকে দিচ্ছে, দেন তোমরা ওই সিদ্ধান্তে আসো। আপাতত আমি যে ওয়াদা করেছি এই ওয়াদার উপর ভরসা রেখে তোমরা ক্লাস পরীক্ষা চালিয়ে যাও। যদি দেখো যে না কোনো জায়গায় মনে হচ্ছে কোথাও বাধা আসছে, তখন তোমরা ওই সিদ্ধান্ত নাও। যেখানে জীবনে নিরাপত্তা নাই সেটা লেখাপড়া করে ঠিক আছে। আমি তোমাদের এই সিদ্ধান্তকে বলছি না বন্ধ করো, কিন্তু আমার এটা তোমাদের জন্য একটা পরামর্শ যে তোমরা এই সিদ্ধান্তটা আরো পরে নিতে, তোমরা এই সিদ্ধান্ত 2 দিন পরেও নিতে পারো, কোনো অসুবিধা নেই, এই মুহূর্তে না নিয়ে। ঠিক আছে, একাডেমিক কার্যক্রমের ক্ষতিগ্রস্ত কথাটা আমরা বয়কট করতে গেলেই বারবার আসে, কিন্তু স্যার এই যে কুলাঙ্গার শিক্ষক ছিলেন ইনি আমাদের ক্লাসে ঠিকমতো আসতেন না। একটা স্টুডেন্টও বলতে পারবে না যে সে রেগুলারলি ক্লাসে আসতো। স্যার আমাদের যে ইনকোর্স হইতো, আমাদের 2টা করে ইনকোর্স হইতো, ওনার কোর্সে একটা ইনকোর্সের খাতা উনি আমাদের এই পর্যন্ত দেখাই নাই। তখন কি আমাদের একাডেমিক ক্ষতিগ্রস্ত হয় নাই? মার্ক না দেখানোর ফলশ্রুতিতে তিনি মার্ক করতেন কে কে ইনকোর্সে খারাপ করতেছে, কার সিজি খারাপ, এইগুলাকে যিনি হচ্ছে সেই স্টুডেন্টকে ডেকে রুমে ডেকে ভিকটিম করতেন। তখন স্যার এই একাডেমিক আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি, এই যে ক্লাস ঠিক মতো না নেওয়া, খাতা না দেখানো, এটা বহু ডিপার্টমেন্টে এরকম আছে। আমরা সেগুলো আমরা হাত দিতে পারি নাই। আমরা এখন একটা স্থিতিশীল অবস্থা আছে, আমরা সেগুলোতে হাত দিব এবং এটা প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটা তোমার ডিপার্টমেন্টে, অনেক ডিপার্টমেন্টে এটা আছে এবং এটা খুবই, এবং তোমরা যা জানো এর চেয়েও খারাপ চিত্রও আছে। তো সেগুলো আমরা সর্ট আউট করবো ডেফিনেটলি। অনেকের ক্ষতি হয়েছে, অনেকে জানেই না কিভাবে ইমপ্রুভ করতে হয়, নাম্বার কম পেয়েছে, খাতা দেখে না। এটা আমরা ছাত্র জীবন থেকে এগুলো দেখে আসছি, এখন শিক্ষক হওয়ার পরেও দেখি, আমরা এটা জানি। আমরা অনেক, যেমন আমি একটা পরীক্ষা কমিটির সভাপতি, আগের সেমিস্টার রেজাল্ট নম্বর দেন, আমি রেজাল্ট করতে পারছি না, আমি ওদের 15 তারিখে পরীক্ষা, আজকে পরীক্ষা, কালকে পরীক্ষা, আমি নিতে পারছি। এটা আছে, আমরা এগুলো চেষ্টা করবো দূর করার, কিভাবে করা যায়। কিন্তু এই বিষয়টা আমি বলি, তোমরা এই সিদ্ধান্তটা 2 দিন পরে নাও যে ক্লাস পরীক্ষা বর্জন দেখো। আমরা আমি বলছি না যে আমার কথাই শোনো, তোমাদের এই স্বাধীনতা আছে, কিন্তু আগে অভিযোগ আসছে, আগে ওনাকে ক্লাস করতে দেওয়া হইতো না, ল্যাবের মধ্যে আসতো। ডিপার্টমেন্ট এটা জানার পরেও এত বছর ওনাকে কেন ডিপার্টমেন্টে রাখলো? ডিপার্টমেন্টের জন্য আপনারা জবাব পেতে চাই স্যার। শুধু এটাই না, আমাদের ডিপার্টমেন্টে আরো একটি ঘটনা আছে যে জনৈক শিক্ষক, সে এবার ছাত্রীদের যৌন হয়রানির বিষয়ে তার সুনির্দিষ্ট অভিযোগ আসার পরেও এবং তার বিরুদ্ধে সাময়িক একটা ক্লাস বয়কট, মানে সাময়িক অব্যাহতি দেওয়ার পরেও তাকে আবার পরবর্তীতে ডিপার্টমেন্টে ফিরে নিয়ে আসা হয়। এরকম রেকর্ড আমাদের ডিপার্টমেন্টে আছে, রানিং এবং সে এখনো রানিং আছে। স্যার তাই না সকিবুল